আল্লাহ রব্বুল আলামিন ৩২ নম্বর সূরা সূরাতুস সিজদায়ের ২১ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে বান্দাদেরকে গজব দেই। গজব দেওয়ার কারণ, আমি বান্দাদের ওপরে গজব দেওয়ার আগে বড় বড় গজব থেকে তার থেকে ছোট ছোট গজব দিয়েই শুরু করি। আমি বান্দাদেরকে আখিরাতের গজবের আগে দুনিয়ার মধ্যে আমি ছোট ছোট গজব দেই, যাতে করে বান্দাগুলো সতর্ক হয়, সাবধান হয়। বান্দাগুলো যদি আমার কাছে ফিরে আসতে পারে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সমস্ত গজবগুলো আমি উঠায় নেই। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। ১ নম্বর হলো, আল্লাহ রব্বুল আলামিন মানুষকে গজব দেন ১ নম্বর কারণ হলো বান্দারা যেন সতর্ক হতে পারে, সাবধান হতে পারে, ফিরে আসতে পারে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে। কারণ আল্লাহ রব্বুল আলামিন এমন একজন আল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন কোনো বান্দা ভুল করে, ভুল করার পর স্বীকার করে, আত্মসমর্পণ করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহগুলো আমি মাফ করে দেই। তাহলে ১ নম্বর হলো, আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে গজব দেন যাতে করে বান্দাগুলো যাতে করে ফিরে আসতে পারে, সাবধান হতে পারে, ফিরে আসতে পারে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে গজব দেন। ২য় নম্বর হলো আল্লাহর অবাধ্য হওয়া। এখন কথা হলো, আল্লাহর অবাধ্য হওয়া যাবে না, কারণ অবাধ্য জাতির উপরে গজব দেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীতে কয়েকটি জাতিকে আল্লাহ রব্বুল আলামিন গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার জাতিগুলো লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঠিকভাবে মানত না। এমনকি সেই সময় লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা ছেলেকে ছেলে বিয়ে করত, মেয়েকে বিবাহ করত, জিনার মধ্যে নিমজ্জিত ছিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার কওমের লোকদেরকে বলল, তোমরা সীমা লঙ্ঘন করো না। তোমরা যদি সীমা লঙ্ঘন করো, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দেবে না। আমার আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। সুতরাং যে জাতি সীমা লঙ্ঘন করেছে, সেই জাতিকে ধ্বংস করে দিয়েছেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কথা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনেনি, আল্লাহ রব্বুল আলামিন জমিনকে উল্টাই দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে গজব দেন ৬টি কারণে। ২য় নাম্বার হলো, যখন অবাধ্য হয়ে যায়। আল্লাহর অবাধ্য যখনই হয়, তখনই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেন। ৩ নাম্বার হলো, যখন মানুষ গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে, ওই মানুষগুলোকে ধ্বংস করে দেন। তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন ৪২ নম্বর সূরা সূরাতুশ শুআরা এর ৩০ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রব্বুল আলামিন ৪২ নম্বর সূরা সূরাতুশ শুআরা এর ৩০ নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, হে বান্দারা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপরে যত মুসিবত দেই, যত মুসিবত আসে, যাহা কিছু হয় না কেন, সমস্ত কিছু মুসিবত গজবগুলো হলো তোমাদের দুহাতের কামাই।
আমরা যা আমল করব আমরা তেমন ফল পাব, যেমন কর্ম করব তেমন ফল পাব, এটাই বাস্তবতা। 4 নম্বর আল্লাহ মানুষকে গজব দেয়। 4 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা মাঝে মধ্যে টাটকা ইমানদারদের উপরও বিপদ দেন। অনেক মানুষ মূর্খের মতো বলে, এত বড় হুজুর দোষ না করলে সে কি জেলখানায় কেন? বলে কি না? অনেক মূর্খের মতো মানুষ, তারা বলে হুজুররা যদি দোষ না করতো তাহলে জেলখানায় কেন? আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে প্রশ্ন করি, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বৎসর, কোনো রেয়াতে এসেছে 10 বৎসর জেলখানায় ছিল। নাউজুবিল্লাহ, মনে মনে হয় তলে তলে কিছু করেছে করে নাই? তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও তো 3 বৎসর জেলখানায় ছিল। তার মনে নাউজুবিল্লাহ মনে হয় তলে তলে কিছু করছে? কখনোই না। মুসলমান ভাইরা আমার খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে আল্লাহ রব্বুল আলামিন মানুষ জাতিকে গজব দেয়। 4 নম্বর হলো যখন মানুষগুলো টাটকা ইমানদারদের ওপরও যখন গজব দেন, মূর্খের মতো কিছু মানুষ বলে যদি তারা দোষ না করতো তাহলে জেলখানায় কেন? আমি আপনাদেরকে বলতে চাই, অনেক মানুষ আজকে ইমানদার, তাদের উপরে যখন বিপদ আসে, যখন ইমানদাররা হক কথা বলে, ইমানদাররা যখন ন্যায় কথা বলে, ন্যায় কথা বলার কারণে তাদেরকে জেল জুলুম অত্যাচার নির্যাতন করে। অনেক মানুষ আছে, তারা তাদেরকে দেখে বলে তাদের দোষ না থাকলে তো তারা জেলখানায় থাকতো না। আমি আপনাদেরকে বলতে চাই, এই কথা কখনোই বলা যাবে না। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি দুনিয়ার মধ্যে আমি ইমানদারদেরকে পরীক্ষা করব, তাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জুলুম দিয়ে, নির্যাতন দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের পরীক্ষা নেব। তারা যদি ধৈর্য ধারণ করতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সঙ্গে থাকব। সুবহানাল্লাহ। তাহলে টাটকা ইমানদারদেরকেও আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পরীক্ষা নেবেন, এটা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হল মানুষের উপর বিপদ আসে যখন মানুষ জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে অনেক দূরে চলে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন ওই জাতির উপরে গজব দিয়ে দেন। তিনি কে? তিনি হলেন আল্লাহ। কারণ আজকে আমরা জিহাদ মনে করি অস্ত্র দিয়ে কাটাকাটি, মারামারি, তার নাম আমরা জিহাদ মনে করি। আসলে জিহাদ এই নয়। এই যে আজকের প্রোগ্রামে আপনারা বাসা থেকে জিহাদ করে আপনারা অনেক চিন্তা করেছেন যে আমি বাজারে যাব, এখানে যাব, সেখানে যাব, কিন্তু না, আপনি জিহাদ করেছেন আমি কোরআনের ময়দানে যাব। এটাই সবচাইতে বড় জিহাদ। তার মানে আপনি নেক কাজ করার জন্য আপনি যখন বাসা থেকে বাইরে মসজিদে যান, নামাজ মসজিদে যে গিয়ে পড়ব, শয়তান অনেক কুমন্ত্রণা করেছে কিন্তু আপনাকে থামিয়ে রাখতে পারে নাই, এর নামই হলো জিহাদ। ভালো কাজের প্রচেষ্টা করা, এর নামই হলো জিহাদ। সুতরাং জিহাদ মানে আমরা মারামারি কাটাকাটি মনে করি, এটা নয়। মুসলমান ভাইরা আমার, ঠিক তদ্রূপ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরআউনের সঙ্গে যুদ্ধ লিপ্ত ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের কাছে যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেল, ফিরআউন সেটা মানল না। কালেমার দাওয়াত দিল, ফিরআউন সেটা মানল না। এক পর্যায়ে যখন সীমা লঙ্ঘন করেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলবে, তখনই আল্লাহ রব্বুল আলামিন ফিরআউনকে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং সীমা লঙ্ঘন করা যাবে না। 6 নম্বর হল মানুষ যখন অন্যায় দিকে চুপ থাকবে, অন্যায়ের বিরুদ্ধে মানুষ যখন কথা বলবে না, যারা বুজুর্গ তসবিহ টিপে তাদেরকে সহকারে আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দেন, গজব দিয়ে দেন। তিনি কি? আপনাদেরকে বলবো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ছিল গ্রামের খুবই বুজুর্গ ব্যক্তি। গ্রামের মধ্যে যত অশ্লীল কাজ হতো, জেনা বেবিচার হতো, অন্যায় কাজ হতো,
কিন্তু ওই বুজুর্গ মসজিদের মধ্যে শুধুমাত্র তসবি পড়তো, নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, ভালো ভালো কথা বলতো, কিন্তু অন্যায়ের বিপক্ষে কোনোদিন কথা বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠালেন, রে ফেরেশতা যাও যাও, ওই অমুক জায়গার সমস্ত পাড়াটাকে তুমি ধ্বংস করে দাও। ফেরেশতারা যখন ধ্বংস করার জন্য গেল, ওই জায়গার মধ্যে গিয়ে দেখে এই মসজিদের মধ্যে এমন একজন বুজুর্গ ব্যক্তি তসবিহ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, সিজদায় গেছে। এখন ফেরেশতারা গিয়ে দেখে এই কাণ্ড। ফেরেশতারা জমিনকে উল্টাই দিল না, ওই জায়গাটাও ধ্বংস করলো না। ওই ফেরেশতারা আল্লাহর কাছে ফিরে গিয়ে বলে, রে মাবুদ, তুমি তো বলেছ কোনো জায়গায় যদি একজনও ভালো কাজ করে সেই জায়গা তুমি ধ্বংস করো না, কিন্তু ওই জায়গার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি তসবিহ পড়ছে, তোমার ঘরে সিজদায় গেছে, তোমার কাছে আর্তনাদ করছে, তোমার কাছে সাহায্য চাচ্ছে, আমরা কেমন করে ওই জায়গাটা ধ্বংস করে দেই? আল্লাহ রব্বুল আলামিন বলে, রে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না, সুতরাং ওই জমিনটা উল্টায় দিয়ে ওই ব্যক্তির বুজুর্গর মাথার উপরে দিয়ে দাও। তার মানে বোঝা যায় যে ব্যক্তি অন্যায় দেখে চুপ থাকবে ওই ব্যক্তির ওপরেই আগে গজব দেন তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং অন্যায় দেখে চুপ থাকা যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করতে হবে। যত জুলুম আসুক, অত্যাচার আসুক, নির্যাতন আসুক, আমাদেরকে মোকাবেলা করতে হবে। কথা বলেন ঠিক কিনা?